আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যে মুরগিটা দেখাচ্ছে এটা আজকে বয়স 15 দিন। এটা প্যারাগনের বাচ্চা প্লাস প্যারাগনের ফিট। পনেরো দিন এটা মোটামুটি 600-650 অ্যাভারেজ রয়েছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই বাচ্চাটা তোলা হয়। আজকে ওয়েদারটা অনেক ভালো। রোদ উঠেছে, প্রতিদিন রোদ উঠে এখন, তবে বেলা 11টার পরে রোদ উঠে। রোদের মধ্যে আসলে এরা অনেক মজা পায়। আর লিটার যদি পরিষ্কার থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু লিটারটা রিসেন্টলি পরিষ্কার করা হয়েছে। মুরগির জন্য লিটার পরিষ্কারটা খুবই গুরুত্বপূর্ণ। লিটার পরিষ্কার থাকলে রোগবালাইয়ের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। পনেরো দিনে এটার মোর্টালিটি আজকে 17 পিস এই পর্যন্ত মারা গেছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে মোর্টালিটি অনেকটাই কম আছে ইনশাল্লাহ। বর্তমান বাজারে যেটা আমি দেখলাম যে মোটামুটি আবারও একটা বাচ্চার একটা ক্রাইসিস। কিছু কিছু কোম্পানি বাচ্চা দিতে পারে না, যাদের বাচ্চা নেই তারা আসলে অনেক সমস্যার মধ্যে রয়েছে। বিশেষ করে 71 ফিট নামে ফিট, অনেক ভালো রেজাল্ট, এইটুকের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তারা টাইম মতো বাচ্চা দিতে পারে না খামারিকে। এই হলো তাদের অবস্থা। তো এরকম আসলে একটা রেজাল্টের দিক দিয়ে তারা আগায় রাখে, বাচ্চার কোয়ালিটি, বাচ্চা নেই বলে তারা রেজাল্টের দিক দিয়ে আগায় রাখে। বাচ্চা যদি থাকতো তাহলে হয়তো বা রেজাল্ট এতটা হাই করতো না। তো প্যারাগনও মাশাআল্লাহ খারাপ নয়, 71-এর কাছাকাছি প্যারাগনের রেজাল্ট। বর্তমান বাজারের মধ্যে প্যারাগনও মোটামুটি ভালো একটা অবস্থান ধরে রেখেছে। কিছু কিছু খামারি দেখলাম 22-23 দিন ধরে বসে রয়েছে, তারা বাচ্চা দিতে পারে না। ইন্টিগ্রেশন ফার্মিংয়ের নামে 71 ফিট মোটামুটি একটা স্থান দখল করে নিয়েছে, কিন্তু তাদের বাচ্চা নেই। তারা বিভিন্ন কোম্পানির থেকে ভায়া হয়ে বাচ্চা ক্রয় করে থাকে, এবং যখন বাচ্চা দিতে পারে না তখন কালার বাচ্চা তারা দিয়ে থাকে। মুরগিটার আপডেট পেতে এই পেজের সাথে যুক্ত থাকুন। প্রতিনিয়ত এর আপডেট আমরা প্রকাশ করে থাকি। ধন্যবাদ সকল ভিউয়ার্সকে সাথে থাকার জন্য।